খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব বা ঘনত্ব বেশ অনেক বড়। আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ বাতিল করেছিল ইউনূস সরকার। এখন তারেক রহমানের সরকার রাষ্ট্রপতিকে আবার প্রেস সচিব দিয়েছেন। বুঝতে পারছেন? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছিল যে বিএনপি চাইলে আমি থাকতে পারি, আর না চাইলে চলে যাব। আগে বলেছিলাম কি কারণে, যে আমাকে অপমান করা হচ্ছিল। তো তিনি আশাবাদী যে তারেক রহমানের সরকার তাকে অপমান করবে না, তাকে মর্যাদা দেবে, গুরুত্ব দেবে। সেই গুরুত্ব বিবেচনায় সরওয়ার আলম তাকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে 1 বছরের জন্য। তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি বাতিল করা, অপসারণ করা, এটার ব্যাপারে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই। কারণ রাষ্ট্রপতি তো সমস্যা করেনি, তো এখন দরকার কি? চলুক, যখন সমস্যা নেই হয়তো আস্তে ধীরে 1 বছরের জন্য যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন হয়তো 1 বছর পরে চেঞ্জ করতে পারে। এটা একটা মেসেজ, এটা একটা বার্তা হচ্ছে ইউনূস সরকারকে দেখালো যে তুমি বাতিল করছো, আমি কিন্তু আবার বহাল করলাম। তার মানে তোমার সিদ্ধান্ত সঠিক ছিল না। বুঝতে পারলেন? আমি এই জন্যই বললাম যে খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বড়। এই যে রাষ্ট্রপতি মুখ খুলছেন, এটা কি এমনি এমনি? তিনি জানেন না যে এই মুখ খোলার জন্য তাকে খেসারত দিতে হবে? তিনি এই ঝুঁকিটা নিলেন কেন? কারণ তিনি নিয়েছেন এই কারণে যে তিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে তারেক রহমানের সরকার ইউনূস সরকারকে পছন্দ করেনি। যদিও চুপচাপ থেকেছে, উপর দিয়ে মানে কি বলে হাত বুলায় গেছে, কিন্তু ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্ট হওয়ার কারণটা কি, এটাও একটু খোলাসা করে বলি। কারণটা হলো, আপনাদের মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনের দাবি তোলা হয়েছিল। কে তুলেছিল? বিএনপি। তারা বলেছিল যে প্রথমে সেপ্টেম্বর অক্টোবর, তারপরে তারা ডেট বাড়িয়ে ডিসেম্বর। কিন্তু তখন ইউনূস সরকার তার মানে অনুগ্রহভাজন এনসিপির নেতা এবং জামাত সহ অন্যদেরকে দিয়ে আওয়াজ তুলল যে বিএনপি হচ্ছে ক্ষমতালোভী, তারা নির্বাচন চায়, ক্ষমতায় যেতে তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না। পরিস্থিতিটা এমন ছিল, বিএনপি একটু চুপ পেরে গিয়েছিল, কিন্তু তারপর দাবি ছাড়েনি। পরে এটা ঠেলে দিয়ে ফেব্রুয়ারি মাসে করা হলো লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর। এটা বিএনপি হজম করতে হয়েছে। বিএনপি আর ইউনূস সরকার মনে করেছে যে এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটবে যেখানে নির্বাচন হয়তো হবে না এবং তার ক্ষমতায় থাকা লম্বা সময় ধরে প্রলম্বিত হবে। কিন্তু পরিস্থিতি যত গড়ালো, আস্তে আস্তে মববাজরা নিয়ন্ত্রণ নিতে লাগলো সরকারের। তখন ইউনূস সাহেব দেখলো যে আমসালা দুটোই যাবে, তখন দ্রুত বেগে যেভাবে হোক না কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন করতেই হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তার মানে ইচ্ছা ছিল না, পরে পরিস্থিতি ঠেলে দিল যে তাড়াতাড়ি নির্বাচন করে সসম্মানে বেরোতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পালাইতে হয়নি, তিনি গ্রামীণ সেন্টারে যে আবার অন্তত যোগ দিতে পেরেছে। কিন্তু ইউনূস সরকার তো কিছু প্রতিহিংসার চরিতার্থ করেছে। এই যে রাষ্ট্রপতি মুখ খুললেন, তাকে জাতীয় ঈদগাহ পর্যন্ত নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, রাষ্ট্রপতি যেতে পারেননি। রাষ্ট্রপতি বিদেশে কসোভো এবং কাতার অন্তত 2টা তার আমন্ত্রণ ছিল, রাষ্ট্রপ্রধান হিসেবে যেতে দেওয়া হয়নি। তার সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের, তিনি আচার্য হিসেবে যাওয়ার অধিকার রাখেন, তাকে যেতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গেছেন বারবার, কিন্তু ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি রীতি অনুযায়ী। তার মানে তিনি ভায়োলেট করেছেন। তো সব মিলে এই কথাগুলো যে এখন আমরা জানতে পারছি, কার কারণে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুখ খোলার কারণে। তো ফলে তিনি যে এখন মুখ খুললেন, কই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো মুখ খোলেননি, 1-2বার খুলেছেন। যেমন ধরেন ওই যে তিনি বলেছেন যে নির্বাচিত সরকার আসার সাথে সাথে তিনি চলে যাবেন, এই কথা বলেছেন বিদেশি গণমাধ্যমকে। আরেকটা বলেছেন যে তাকে অপমান করা হয়েছে, রাষ্ট্রপতির ছবি কেন বিদেশি মিশনগুলো থেকে 1 রাতের মধ্যে নামানো হলো। এইরকম টুকটাক কিছু অসন্তোষ ছাড়া বড় ধরনের বক্তব্য কিন্তু দেননি। কিন্তু এবার তিনি রীতিমতো এক ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগও তুলেছেন,
যে তাকে অপসারণের জন্য অন্তত 3বার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাটেম্পগুলো ব্যর্থ হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, সামরিক শীর্ষ নেতৃত্ব এবং বিদেশি মিশনের কর্মকর্তারা সেটা চাননি বলে। তো এখন এই অবস্থায় এই যে সরোয়ার আলমকে 1 বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, এবং সরোয়ার আলম কিন্তু উপপ্রেস সচিব ছিলেন। তার মানে বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন সরোয়ার আলম, তাকেই নিয়োগ দেওয়া হলো। তার মানে হচ্ছে যাতে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে পারেন এই সরোয়ার আলম। বিষয়টা খুব পরিষ্কার। তারেক রহমানের সরকার তো বলতে পারতো যে না, যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করেন না শাহাবুদ্দিনকে, তার প্রেসে কাউকে নিয়োগ দেওয়া হয়নি বা প্রেস ডিপার্টমেন্টে অ্যাবলিশ করা হয়েছে, সুতরাং আমরা কেন করব? সেটা কিন্তু করেননি। তার মানে রাষ্ট্রীয় রীতি নীতি, সাংবিধানিক যেই নিয়ম কানুনগুলো, সেটা রক্ষা করতে চায় তারেক রহমানের সরকার। এতেই বোঝা যাচ্ছে, দুইটা মেসেজ পাওয়া গেল যে খুব সহসায় রাষ্ট্রপতি সরছেন না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্যায় কাজ করেছেন সেই অন্যায়ের একটা প্রতিবাদও জানানো হলো সরোয়ার আলমকে প্রেস সচিব হিসেবে, রাষ্ট্রপতি প্রেস সচিব হিসেবে নিয়োগের মধ্য দিয়ে। দর্শক।